বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ভিডিওতে বেতের নামাজ সম্পর্কে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। সুন্নত আওয়ার নফল নামাজু কা বয়ান, সুন্নত এবং নফল নামাজ সমূহের আলোচনা। সওয়াল, कितने নামাজে সুন্নতে মুআক্কাদা হে? প্রশ্ন, কতগুলো নামাজ সুন্নতে মুআক্কাদা? জবাব, 1 2 রাকাতে নামাজে ফজর কি ফরজু সে পেহলে। উত্তর, 1 ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের পূর্বে। 2 और 4 रकाते एक सलाम से नमाज ज़ुहर और नमाज जुमा के फर्जू से पहले। 2 এবং 4 রাকাত এক সালামের সাথে জোহরের নামাজ এবং জুমার নামাজের ফরজের পূর্বে। 3 और 2 রাকাতে নামাজ ज़ुहर के फर्जू के बाद। 3 এবং জোহরের নামাজের ফরজের পরে 2 রাকাত। 4 और 4 रकाते एक सलाम से नमाज जुमा के बाद। 4 এবং 4 রাকাত এক সালামের সাথে জুমার নামাজের পরে। 5 और 2 रकाते মাগরিব के फरजू के बाद। 5 এবং 2 রাকাত মাগরিবের ফরজের পরে। 6 और 2 रकाते इशा की फर्जू के बाद सुन्नते मुआक्कादा है। 6 এবং 2 রাকাত ইশা ফরজ নামাজের পরে सुन्नते मुआक्कादा। 7 और रमजान शरीफ में नमाज तरावीह की 20 रकाते सुन्नते मुआक्कादा है। 7 এবং রমজান মাসের 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। কিতনি নামাজে অর্থ হলো কতগুলো নামাজ, কি পরিমাণ নামাজ। সুন্নতে মুআক্কাদা হে অর্থ হলো সুন্নতে মুআক্কাদা। 2 রাকাতে অর্থ হলো 2 রাকাত। নামাজে ফজর কে অর্থ হলো ফজরের নামাজের। ফরজু সে পেহলে অর্থ হলো ফরজের পূর্বে, ফরজ নামাজের পূর্বে। 4 রাকাতে অর্থ হলো 4 রাকাত। এক সালাম সে অর্থ হলো এক সালামের সাথে। নামাজে জোহর অর্থ হলো জোহরের নামাজ। নামাজে জুমআ কে অর্থ হলো জুমআর নামাজের। ফরজু সে পেহলে অর্থ হলো ফরজের পূর্বে। নামাজে জোহর কে ফরজু কে বাদ অর্থ হলো জোহরের নামাজে ফরজের পরে। নামাজে জুমআ কে বাদ অর্থ হলো জুমআর নামাজের পরে। মাগরিব কে ফরজু কে বাদ অর্থ হলো মাগরিবের ফরজের পরে। ইশা কি ফরজু কে বাদ অর্থ হলো ইশার ফরজের পরে। সুন্নতে মুআক্কাদা হে অর্থ হলো সুন্নতে মুআক্কাদা, যে সুন্নতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন, কোনো উজুর ব্যতীত কখনো বর্জন করেনি, সেগুলোকে সুন্নতে মুআক্কাদা বলে। রমজান শরীফ মে অর্থ হলো রমজান মাসে। নামাজে তারাবিহ কি অর্থ হলো তারাবির নামাজের। 20 রাকাতে অর্থ হলো 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা হে অর্থ হলো সুন্নতে মুআক্কাদা। सवाल, कितने नमाजे सुन्नते गैरे मुआक्कादा है? प्रश्न, কতগুলো নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা? जवाब, 1 नमाज असर से पहले 4 रकाते। उत्तर, 1 আসরের নামাজের পূর্বে 4 রাকাত। 2 और इशा की सुन्नते मुआक्कादा के बाद 2 रकाते। 2 এবং ইশার সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত। 3 और मागरिब के सुन्नते मुआक्कादा के बाद 6 रकाते। 3 এবং মাগরিবের সুন্নতে মুআক্কাদার পরে 6 রাকাত। 4
और जुमा के बाद की सुन्नत मुअक्कदा के बाद 2 राकातें। 4 एवं जुमार परे सुन्नत मुअक्कदार परे 2 राकात। 5 और तहियतुल वज़ू की 2 राकातें। 5 एवं तहियतुल वज़ू 2 राकात। 6 तहियतुल मस्जिद की 2 राकातें। 6 तहियतुल मस्जिद 2 राकात। 7 नमाज चाश्त की 4 या 8 राकातें। 7 चाश्ते नमाज 4 अथवा 8 राकात। 8 नमाज वेतर की बाद 2 राकातें। 8 वेतरेर नमाजे परे 2 राकात। 9 नमाज तहज्जुद की 4 या 6 या 8 राकातें। 9 तहज्जुद नमाज 4 अथवा 6 अथवा 8 राकात। 10 सलातुत तस्बीह। 10 सलातुत तस्बीह नमाज। 11 नमाज इस्तिखारा। 11 इस्तिखारा नमाज। 12 नमाज तौबा। 12 तौबा नमाज। 13 नमाज हाजत। 13 हाजत नमाज अभावग्रस्तता नमाज। व गायरेहा यह तमाम नमाज सुन्नत गायरे मुअक्कदा है एवं इत्यादि इत्यादि ए सकल नामाजगुलो सुन्नत गायरे मुअक्कदा। नमाज आसर से पहले अर्थ हलो आसरेर नामाजे पूर्वे 4 राकाते अर्थ हलो 4 राकात। ऐशा की सुन्नत मुअक्कदा के बाद अर्थ हलो ऐशा सुन्नत मुअक्कदा परे। मागरिब की सुन्नत मुअक्कदा के बाद अर्थ हलो मागरिब सुन्नत मुअक्कदा परे। 6 राकाते अर्थ हलो 6 राकात। जुमा के बाद की अर्थ हलो जुमार परेर। सुन्नत मुअक्कदा की बाद अर्थ हलो सुन्नत मुअक्कदा परे। 2 राकाते अर्थ हलो 2 राकात। तहियतुल वज़ू की अर्थ हलो तहियतुल वज़ू। वज़ू करार पर जे नामाज पढ़ा है ताके तहियतुल वज़ू बला है। तहियतुल मस्जिद की अर्थ हलो तहियतुल मस्जिदेर। मस्जिदे प्रवेश करार पर जे नामाज पढ़ा है ताके तहियतुल मस्जिद बला है। नामाज साष्ट की अर्थ हलो साष्टे नामाजेर। सकाले एशराकेर नामाजेर परे जे नामाज पढ़ा है ताके साष्टे नामाज बोले। नामाज वेतर की बात अर्थ हलो वेतरेर नामाजेर परे। नामाज तहज्जुद की अर्थ हलो तहज्जुद नामाजेर। सलातुत तस्बीह अर्थ हलो सलातुत तस्बीहेर नामाज। जे नामाज पढ़ा सम्पर्के हादिसे अधिक परिमाणे गुरुत्व एसेছে। এই নামাজটি প্রতিদিন পড়তে হয়, তা না হলে সপ্তাহে একদিন, তা না হলে মাসে একদিন, তাও যদি সম্ভব না হয় তাহলে বছরে একদিন, কমপক্ষে জীবনে একদিন হলেও পড়তে হয়। তাকে সলাতুত তাসবিহ বলা হয়। নামাজে ইস্তিখারা অর্থ হলো ইস্তিখারার নামাজ। ভালো মন্দ যাচাই করার জন্য যে নামাজ পড়া হয় তাকে নামাজে ইস্তিখারা বলা হয়। কোন কাজটি ভালো হবে কোন কাজটি মন্দ হবে সে সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে রায় জানার জন্য যে নামাজ পড়া হয় তাকে নামাজ ইস্তিখারা বলে। নামাজে তওবাহ অর্থ হলো তওবার নামাজ। তওবা করার জন্য যে নামাজ পড়া হয় তাকে নামাজে তওবা বলে। নামাজে হাজত অর্থ হলো হাজতের নামাজ। অভাবগ্রস্ত হলে অভাবে পড়লে যে নামাজ পড়া হয় কোনো হাজতের কারণে যে নামাজ পড়া হয় তাকে নামাজে হাজত বলে। सवाल सुन्नती मस्जिद में पढ़ना बेहतर है या घर में? प्रश्न सुन्नत नामाजगुलो मस्जिदे पढ़ा उत्तम नाकि घरे? जवाब तमाम सुन्नती और नफल नमाजे घर में पढ़ना बेहतर है। उत्तर
সকল সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়াই উত্তম। सिवाय चांद सुन्नतों और नफलों की के उनको मस्जिद में पढ़ना अफजल है। শুধুমাত্র কয়েকটি সুন্নত এবং নফল নামাজ ব্যতীত, কেননা সেগুলো মসজিদে পড়া উত্তম। जैसे নামাজ তারাবিহ, যেমন তারাবির নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, सूरज ग्रहण की नमाज वगैरह এবং সূর্য গ্রহণের নামাজ ইত্যাদি ইত্যাদি। সুন্নতি অর্থ হলো সুন্নত নামাজ। মসজিদ में पढ़ना অর্থ হলো মসজিদে পড়া, মসজিদে আদায় করা। বেহতের হে অর্থ হলো উত্তম। ইয়া ঘর মে অর্থ হলো নাকি ঘরে, নিজ গৃহে, নিজের বাড়িতে। তামাম সুন্নতি অর্থ হলো সকল সুন্নত। নফল নামাজি অর্থ হলো নফল নামাজগুলো। ঘর মে পড়না বেহতের হে অর্থ হলো ঘরে আদায় করা উত্তম। সিওয়ায়ে অর্থ হলো ব্যতীত, ব্যতি রেখে, বাদ দিয়ে। চাঁদ অর্থ হলো কতিপয়, কিছু। মানে সকল সুন্নত নামাজ বাড়িতে পড়া উত্তম, তবে কিছু কিছু সুন্নত আছে যেগুলো মসজিদে পড়া উত্তম। মসজিদ মে পড়না অর্থ হলো মসজিদে পড়া। আফজাল হায় অর্থ হলো সর্বোত্তম। জৈসে অর্থ হলো যেমন। কোন নামাজগুলো মসজিদে পড়া উত্তম সেগুলো বলতেছি। নামাজ তারাবিহ অর্থ হলো তারাবির নামাজ। তাহিয়াতুল মসজিদ অর্থ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ। सूरज ग्रहण की नमाज অর্থ হলো সূর্য গ্রহণের নামাজ। ওয়াগেরা অর্থ হলো ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।